আসসালামু আলাইকুম। ক্লাস 6 এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো। লার্নিং উইথ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে ইউনিট 12 এর লেসন 12.7 এবং পেজ নং হচ্ছে 92। তো আমি প্রথমে তোমাদেরকে ইনস্ট্রাকশনটা একটু পড়ে শোনাচ্ছি, দেখো। রিড দ্য সেন্টেন্সেস ইন দ্য প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সে দেওয়া বা বর্তমান কালে দেওয়া যে বাক্যগুলো রয়েছে সেগুলি পড়ো। অ্যান্ড চেঞ্জ দ্যাম ইনটু দ্য পাস্ট অ্যান্ড দ্য ফিউচার। চেঞ্জ মানে হচ্ছে পরিবর্তন করা, এবং এগুলোকে তুমি কি করবে, অতীতকাল বা ভবিষ্যৎকালে পরিবর্তন করবে। অর্থাৎ নিচে যে ছকটা দেখতে পাচ্ছ, এই ছকে তোমাদেরকে টেন্সের 3টা ফর্মই দিয়ে দিয়েছে, প্রেজেন্ট, ফাস্ট এবং ফিউচার, তাই না? এবং প্রেজেন্ট টেন্সে হচ্ছে পুরো সেন্টেন্সটা লিখে দিয়েছে, এবং এই সেন্টেন্সগুলো থেকে তুমি টেন্স অনুসারে ফাস্ট টেন্স এবং ফিউচার টেন্সে পরিবর্তন করবে। এবং এই কাজটা করার জন্য তোমার টেন্সের যে 3টা প্রধান রূপ রয়েছে, যে প্রেজেন্ট টেন্স, ফাস্ট টেন্স এবং ফিউচার টেন্স সম্পর্কে একটা ভালো ধারণা থাকা লাগবে। এটা স্ট্রাকচারগুলো সম্পর্কে তোমাকে জানতে হবে, বা প্রেজেন্ট টেন্স কাকে বলে, কি করে তুমি একটা প্রেজেন্ট টেন্সের বাক্যকে তুমি চিনতে পারবে, সেই ব্যাপারটা তোমাকে একটু ভালো করে জানতে হবে। এবং এই জন্য তোমরা 12.4-এ যে কাজগুলো করেছো, অর্থাৎ এইখানে 12.4-এ এই অংশে আমি টেন্স নিয়ে একটু আলোচনা করেছি। তো তোমরা যারা এখনও টেন্স সম্পর্কে খুব ভালোভাবে জানো না, তারা চাইলে 12.4-এর ভিডিওটা আগে দেখে নিতে পারো, তাহলে টেন্স সম্পর্কে তোমাদের একটা ধারণা হবে, এবং ওই ধারণার আলোকে তোমরা খুব সহজেই নিজে থেকেই কিন্তু এই সেন্টেন্সগুলা চেঞ্জ করতে পারবে। অর্থাৎ প্রেজেন্ট টেন্সকে তুমি ফাস্ট টেন্সে করতে পারবে বা ফিউচার টেন্সে পরিবর্তন করতে পারবে। তো যাই হোক, আমরা এখন আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। আমাদের প্রথমে যেটা দিয়েছে সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। তো আমরা জানি যে একটা সেন্টেন্স তৈরি করার জন্য আমাদের প্রথমে লাগে হচ্ছে একটা সাবজেক্ট, তারপর লাগে হচ্ছে একটা ভার্ব, তারপর লাগে হচ্ছে আমাদের অবজেক্ট। তো তুমি যখন এক টেন্স থেকে আরেক টেন্সে পরিবর্তন করবে, তখন কিন্তু সাবজেক্ট এবং অবজেক্টের কোনো পরিবর্তন হবে না, পরিবর্তনটা শুধু হবে হচ্ছে ভার্বের ক্ষেত্রে। অর্থাৎ তুমি যে টেন্স করবে ওই টেন্সের আলোকে হচ্ছে তোমার এই ভার্বের পরিবর্তন হবে। এখন দেখো, প্রেজেন্ট টেন্সে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা V1 বসে, যেটাকে আমরা সংক্ষেপে V1 বলে থাকি। V1 অথবা ভার্বের প্রেজেন্ট ফর্ম দুভাবেই বলা যায়। এবং এই জিনিসটা তোমরা একটু ভালো করে জানার জন্য, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে কি হয় বা ফার্স্ট ফর্মে কি হয়, এই জিনিসগুলা বোঝার জন্য তোমাদেরকে তোমাদের বইয়ের মানে এই অধ্যায়ের শেষের দিকে একটু যেতে হবে। এবং সেখানে এই যে দেখো 95 পেজে তোমাদেরকে এই যে প্রেজেন্ট টেন্স এবং ফার্স্ট টেন্স সম্পর্কে ধারণা দিয়েছে, যে একটা শব্দ প্রেজেন্ট টেন্সে কোন রূপ হয়, ফার্স্ট টেন্সে কোন রূপ হয় এবং ফার্স্ট পার্টিসিপলে কোন রূপ হয়, সেটা একটু তোমরা মুখস্থ করে নিবে বা খুব ভালোভাবে এখান থেকে জেনে নিবে। আচ্ছা, আমি এখন আমার মূল কাজে চলে যাচ্ছি। দেখো, তো আমরা জানি যে প্রেজেন্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। এখন দেখো, এই অনুসারে টুডে এটা হচ্ছে আইটা হচ্ছে তোমার সাবজেক্ট, রিডটা হচ্ছে তোমার V1 অথবা ভার্ব মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অ্যান্ড অ্যাসে অন দ্য সুন্দরবনস, এটা হচ্ছে পুরাটা অ্যান্ড থেকে সুন্দরবন পর্যন্ত হচ্ছে তোমার অবজেক্ট। অর্থাৎ আজ আমি সুন্দরবন সম্পর্কে একটা রচনা পড়েছি। এখানে আরেকটা কথা বলে রাখি, টুডে, নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, এই শব্দগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্সের নির্দেশক বা ইন্ডিকেটর। তো আমরা এই সেন্টেন্সটাকে যদি ফার্স্ট টেন্সে করতে যাই, আমাদেরকে কি করতে হবে, সাবজেক্টের জায়গায় আমরা কিন্তু সাবজেক্টকে সব জায়গায় অপরিবর্তনীয় রাখবো, অবজেক্টেরও কোনো পরিবর্তন হবে না। আমাদের পরিবর্তন হবে হচ্ছে ভার্বের ক্ষেত্রে, এবং যদি এই ধরনের কোনো ইন্ডিকেটর দেওয়া থাকে সেই ইন্ডিকেটরের ক্ষেত্রে। যেমন টুডে হচ্ছে প্রেজেন্ট টেন্সের একটা ইন্ডিকেটর। টুডে মানে হচ্ছে আজ, যেটাকে আমরা বর্তমান বলি। তো আজকে যদি আমরা অতীত করি আজকে কথাটাকে, তাহলে সেটা হয়ে যাবে কি গতকালকে। তো গতকালের ইংলিশ হচ্ছে ইয়েস্টারডে, তাহলে টুডের পরিবর্তে তুমি এখানে ইউজ করবে হচ্ছে ইয়েস্টারডে।
সাবজেক্টের জায়গায় আই রয়ে যাবে। তো এখন দেখো ফার্স্ট টেন্সে বসে হচ্ছে V2, প্রেজেন্ট টেন্সে যেমন V1 বসে, ফার্স্ট টেন্সে বসে হচ্ছে V2। এখন দেখো রিডের ফার্স্ট টেন্স কিন্তু বানান কিন্তু একই হয়, রিড, হ্যাঁ, কিন্তু উচ্চারণটা আমরা পড়ি হচ্ছে রেডের মতো করে, ঠিক আছে, বানান একই। তাহলে দেখো ইয়েস্টারডে আই রেড অ্যান্ড অ্যাসে অন সুন্দরবনস, আমাদের অবজেক্টের কিন্তু কোনো পরিবর্তন হবে না, অবজেক্ট একইভাবে বসে যাবে। তাহলে এভাবে করে তুমি 2 নাম্বারটা করবে। এরপর দেখো এই জিনিসটাকে যদি তুমি ফিউচার টেন্সে করে থাকো, তাহলে দেখো ফিউচার টেন্সে সাবজেক্ট আর অবজেক্ট একই রকম থাকবে, আর পরিবর্তন হবে হচ্ছে ভার্বে। ফিউচার টেন্সের ভার্বের ক্ষেত্রে কি বসে দেখো শ্যাল বা উইল বসে এবং V1 বসে। আর দেখো টুডের ফার্স্ট টেন্স হচ্ছে ইয়েস্টারডে, মানে আজকের অতীত হচ্ছে গতকাল, এবং এটার যদি আমি ভবিষ্যৎ করি তাহলে বাংলায় হবে আগামীকাল, ইংলিশে আমরা বলি হচ্ছে টুমোরো। এখন দেখো টুডের পরিবর্তে আমি এখানে বসাবো হচ্ছে টুমোরো, আয়ের জায়গায় রয়ে যাবে, এবং শ্যাল বা উইল থেকে আমি যে কোনো একটাই ব্যবহার করব, তবে উইল ব্যবহার করলে একটু সহজ, বা তোমরা শ্যাল উইল যে কোনোটাই ব্যবহার করতে পারো, তবে আয়ের সাথে অনেক ক্ষেত্রে তোমার উইলের ব্যবহারটা একটু বেশি দেখা যায়। হ্যাঁ, তাহলে দেখো আই উইল, এবং এই যে ভার্বটা রয়েছে রিড, হ্যাঁ, রিডের V1ই হচ্ছে রিড। তাহলে এভাবে করে লিখবে টুমোরো আই উইল রিড, আর বাকিটা আমি লিখে দিলাম না, অবজেক্টের মতো তোমরা লিখে নিবে যে টুমোরো আই উইল রিড অ্যান অ্যাসে অন দ্য সুন্দরবনস, ঠিক আছে। এরপর দেখো 2 নাম্বারে কি রয়েছে, প্রথমটা যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো, পরেরগুলো তোমাদের জন্য বোঝাটা খুব সহজ হবে। এরপর 2 নাম্বারে বলেছে ইট মেক্স মি ইন্টারেস্টেড টু ভিজিট দ্য সুন্দরবনস, হ্যাঁ, এটা আমাকে সুন্দরবনে বেড়াতে যাওয়ার জন্য বা ঘুরতে যাওয়ার জন্য আগ্রহী করে তুলল। এখানে দেখো ইটটা হচ্ছে আমার সাবজেক্ট, আর মেকটা হচ্ছে ভার্ব, আর মি ইন্টারেস্টেড টু ভিজিট সুন্দরবন এতটুকু হচ্ছে আমার অবজেক্ট। এখন আমি বারবার বলছি সাবজেক্ট এবং অবজেক্টের কোনো পরিবর্তন হবে না, পরিবর্তনটা হবে হচ্ছে ভার্বের। এখন মেকের ফার্স্ট টেন্স হচ্ছে মেড, তাহলে দেখো ইটের জায়গায় আমি ইট রেখে দিলাম, আর মেক্সের পরিবর্তে আমি ব্যবহার করলাম হচ্ছে মেড, কারণ মেকের V2 অথবা ফার্স্ট ফর্ম হচ্ছে মেড, আর বাকি অংশটা মি ইন্টারেস্টেড টু ভিজিট দ্য সুন্দরবন, সেটা এইভাবে দেখে দেখে এখানে লিখে নিবে, ঠিক আছে। তাহলে তোমার পুরো সেন্টেন্সটা দাঁড়াচ্ছে কি, ইট মেড মি এই যে ইন্টারেস্টেড টু ভিজিট দ্য সুন্দরবন, সেভাবে করে আমি পুরো সেন্টেন্সটা কমপ্লিট করব। এরপর দেখো এটাকে যদি তুমি ফিউচার টেন্সে করতে যাও, আবার আগের মতো সাবজেক্ট এবং অবজেক্ট তুমি বসিয়ে দিবে যে ইট ইন্টারেস্টেড টু ভিজিট দ্য সুন্দরবন, সেটা পুরোটাই রয়ে যাবে, শুধু পরিবর্তনটা হবে হচ্ছে একটা উইল বসাবা এবং V1 বসাবা, যেহেতু আমাদের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস V1। এখন দেখো মেক্সের V1 হচ্ছে মেক, এবং তার আগে একটা শ্যাল বা উইল আমরা বসাবো। তাহলে দেখো সেন্টেন্সটা দাঁড়াবে হচ্ছে এরকম যে ইট উইল মেক মি ইন্টারেস্টেড টু ভিজিট দ্য সুন্দরবনস, এভাবে করে তোমরা বাকি অংশটা লিখে নিবে। আচ্ছা, আমি পরের সেন্টেন্সটাতে যাচ্ছি। দেখো অ্যান্ড আই ডিসাইড টু ভিজিট ইট নেক্সট মান্থ, এবং আমি পরের মাসে এখানে ভ্রমণ করার সিদ্ধান্ত নিয়েছি। হ্যাঁ, এখন দেখো আই হচ্ছে সাবজেক্ট, আর টু ভিজিট ইট দ্য নেক্সট মান্থ এতটুকু হচ্ছে আমার অবজেক্ট। সো এটার কোনো পরিবর্তন হবে না, শুধু পরিবর্তনটা হবে আমার ভার্বটা হচ্ছে ডিসাইড, আমি ডিসাইডের পরিবর্তন করব। দেখো তাহলে দেখো অ্যান্ড আই আগে লিখে ফেলেছি, এবং ডিসাইড যেহেতু V1, এটার V2 বা ফার্স্ট ফর্ম হচ্ছে ডিসাইডেড, হ্যাঁ, একটা ডি যুক্ত হবে। আর বাকি অংশটা আমি দেখে দেখে এখান থেকে লিখে ফেলবো যে টু ভিজিট ইট নেক্সট মান্থ। তাহলে আমার পুরো সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে, আমার সেন্টেন্সটা দাঁড়াচ্ছে হচ্ছে অ্যান্ড আই ডিসাইডেড টু ভিজিট ইট নেক্সট মান্থ। এরপর দেখো এটাকে যদি আমি ফিউচার টেন্সে করতে যাই, সেই আগের মতোই সাবজেক্ট এবং অবজেক্ট আমার একই থাকবে, শুধু কি বসবে একটা শ্যাল বা উইল বসাবো, আর হবে V1 বসবে। তাহলে আমার সেন্টেন্সটা দাঁড়াচ্ছে অ্যান্ড আই উইল ডিসাইড টু ভিজিট ইট নেক্সট মান্থ। এরপরে দেখি, এরপরে রয়েছে হচ্ছে
আই অলসো টেক মাই প্যারেন্টস পারমিশন, আমি আমার বাবা মার পারমিশন নিই। এখন দেখো আই হচ্ছে তোমার সাবজেক্ট আর টেক হচ্ছে তোমার ভার্ব আর বাকি অংশ হচ্ছে তোমার অবজেক্ট। তো সো আমরা এখানেও শুধুমাত্র ভার্বের পরিবর্তন করব। টেকের ফার্স্ট টেন্স হচ্ছে টুক। তাহলে এই সেন্টেন্সটা আমি এইভাবে মেক করব। দেখো আই অলসো, টেকের পরিবর্তে লিখবো হচ্ছে টুক আর বাকি অংশ যেভাবে আছে সেভাবে বসিয়ে দিব। আই অলসো টুক মাই প্যারেন্টস পারমিশন, আমি আমার বাবা মায়ের বা আমার পিতামাতার পারমিশন বা অনুমতি নিয়েছি। এবং এটাকে যদি তুমি ফিউচার টেন্সে করো যে আমি আমার বাবা মায়ের অনুমতি নিব, এই কথাটাকে যদি তুমি ইংলিশে লিখতে যাও তাহলে দেখো সাবজেক্ট এবং অবজেক্ট ঠিক থাকবে, শুধু একটা শ্যাল বা উইল বসাবে এবং ভার্ব ওয়ান বসবে বা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে তোমার সেন্টেন্সটা দাঁড়াবে কীরকম দেখো, সেন্টেন্সটা হবে আই উইল অলসো টেক মাই প্যারেন্টস পারমিশন। দ্যাটস ইট। এটা একটু খেয়াল করো ভালো করে। এখানে বলেছে যে আই এম ভেরি হ্যাপি নাও, আমি এখন খুব খুশি, মানে বর্তমানে আমি খুবই খুশি। আমি কিন্তু আগেই বলেছিলাম যে নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, এই শব্দগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্সের নির্দেশক বা ইন্ডিকেটর। অর্থাৎ এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে থেকে থাকে তাহলে আমরা ইজিলি বুঝে নিব যে এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্স। এরকম ফার্স্ট টেন্সেরও কিছু রয়েছে, তারপর ফিউচার টেন্সেরও কিছু রয়েছে। যেমন ফার্স্ট টেন্সের রয়েছে হচ্ছে দেন আছে, তারপরে হচ্ছে ওয়ান ডে অথবা হচ্ছে ওয়ান্স আপন এ টাইম, হ্যাঁ, এরকম যে ওয়ান্স, হ্যাঁ, আমরা যে বিভিন্ন ধরনের স্টোরি পড়ার সময় কিন্তু এই শব্দগুলা অনেকবার শুনেছি যে এক সময় এক বনে এক শিয়াল ছিল বা এক দেশে এক রাজা ছিল। এরকম যখন গল্পগুলা পড়েছি আমরা কিন্তু সেন্টেন্সগুলো এরকম শুনেছিলাম যে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ আ কিং, হ্যাঁ। এই শব্দগুলো হচ্ছে ফার্স্ট টেন্সের ইন্ডিকেটর এবং ফিউচার টেন্সে রয়েছে এরকম নেক্সট অথবা লেটার, হ্যাঁ, বা আফটার এরকম। তো দেখো এখন ইন্ডিকেটর যদি থেকে থাকে আমরা ইন্ডিকেটরেরও পরিবর্তন করব এবং ভার্বেরও পরিবর্তন করব। দেখো এম হচ্ছে তোমার প্রেজেন্ট টেন্স, এম এর ফার্স্ট টেন্স হচ্ছে ওয়াজ আর নাও এর ফার্স্ট টেন্স হচ্ছে দেন। তাহলে সেন্টেন্সটা হবে আই ওয়াজ ভেরি হ্যাপি দেন, তখন আমি খুব খুশি ছিলাম। এখন এটাকে যদি তুমি ফিউচার টেন্সে করতে যাও তাহলে সেটা কি দাঁড়াবে, আই উইল বি ভেরি হ্যাপি লেটার। ঠিক আছে, আমি পরে অনেক খুশি হব। এখন নাওয়ের জন্য আমরা ফিউচার টেন্সে ব্যবহার করব হচ্ছে লেটার, ফার্স্ট টেন্সে ব্যবহার করছি হচ্ছে দেন, ফিউচার টেন্সে ব্যবহার করছি হচ্ছে লেটার। অনেকে আফটারও ব্যবহার করে থাকে, তবে আফটারের চেয়ে লেটার ব্যবহার করাটা অধিক যুক্তিসঙ্গত। তো এইভাবে করে তোমরা তোমাদের সেন্টেন্সগুলোকে সাজাবে। তবে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা শুধুমাত্র দেখে দেখে কোনো একটা ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে দেখে কিন্তু ঘরগুলো ফিল আপ করে নিবা না, এতে আসলে তোমাদের শেখাটা হবে না, কমপ্লিট হবে না। তোমরা আগে যে টিচারের ভিডিও দেখো নাই কেন, আগে উনি কি বলছেন সেটা ভালো করে একটু বোঝার চেষ্টা করবে এবং বুঝে আগে তুমি নিজে করার চেষ্টা করবে। যদি না পারো তখন আবার দ্বিতীয়বার ওই ভিডিওটা দেখবে বা আরেকবার হেল্প নিবে। তাহলে হবে কি তোমাদের শেখাটা সম্পূর্ণ হবে, পূর্ণাঙ্গ হবে, হ্যাঁ। এবং এই শিক্ষাগুলা কিন্তু শুধুমাত্র তোমার ক্লাস 6-এর জন্য না, এগুলা হচ্ছে তোমার সারা জীবনের জন্য। সুতরাং ছোট থেকে যদি তুমি একটু ভালো করে সময় দাও, একটু বুঝে বুঝে পড়ো, তাহলে কিন্তু তোমার পরবর্তী যে স্টেপগুলো আছে সেগুলো পার হওয়াটা খুব ইজি হয়ে যাবে। তো আমি ভিডিওটা এখানেই শেষ করব, তবে তার আগে তোমাদের প্রতি আমার অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি, কারণ তোমাদের আগ্রহ এবং তোমাদের অনুপ্রেরণার কারণে লার্নিং উইথ এ প্রিয়া আজকের এই পর্যায়ে আসতে সক্ষম হয়েছে। তোমাদের জন্য আমার ভালোবাসা ছাড়া আসলে দেওয়ার মতো আর কিছুই নেই। তোমাদের প্রতি আমার অসংখ্য ভালোবাসা রইল এবং এই ভালোবাসার প্রতিদান হিসেবে আমি তোমাদের জন্য আরেকটু বেটার কোয়ালিটির ভিডিও মেক করার চেষ্টা করি প্রতিনিয়ত। আর যারা চ্যানেলটাই নতুন বা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাদের কাছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে আজকের মতো এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আমি খুব শীঘ্রই হাজির হব নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকো, লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো আর আমার জন্য অবশ্যই দোয়া করবে। আল্লাহ হাফিজ।